রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুর রহমান ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের সঙ্গে তিনি শান্তিনগরে থাকলেও উত্তরখানের যে বাসায় হত্যাকাণ্ড ঘটেছে সেখানে কী কারণে গিয়েছিলেন তা জানেন না পরিবারের সদস্য ও সহকর্মীরা। সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবি তাদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোরের মধ্যে কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক সাইফুর রহমান ভূঁইয়াকে। ক্ষতবিক্ষত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উত্তরার কয়েকটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও কোনোটাতেই তাকে ভর্তি করা যায়নি। পরে একটি হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার দুপুরে আইডি কার্ডের সূত্র ধরে ফোন আসে কলেজের এক সহকর্মীর কাছে। পরে আমরা যে লাশ উনি শ্রদ্ধাল করার পরে আমাকে লাশ বুঝে দেয়, আমি এখানে মর্গে নিয়ে আসি। সোমবার রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজন ও সহকর্মীরা জানান, উত্তরখান এলাকায় একটি জমি ছিল সাইফুর রহমানের। তবে রোববার কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন তা জানেন না তারা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। সন্ত্রাসীরা কোবায় মারছে এবং ওখানকার যে এক ভদ্রলোক আব্দুল আজিজ নাকি নাম, আত্মীয় কে নাকি লাগে, তার শ্বশুরবাড়ির দিক দিয়ে আত্মীয়। তার ওইখানে একটা জায়গা আছে তার শ্বশুরের, যে ওই জায়গা 5-4 তলাতে নাকি বাসা নিয়ে সে থাকে এখানে। কিন্তু যেহেতু সন্ত্রাসীরা কে বা কারা মারছে, মর্মান্তিক ঘটনা, আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই। ওনার ফ্রেন্ড যে হাসপাতালের ওনার লাশ পাওয়া গেছে, সে হাসপাতালের ম্যানেজার আমাদের হুমায়ুন কবির মোড়ল স্যারের ফ্রেন্ড, সেখান থেকে ওনার কাছে দিচ্ছেন, ছবি পাঠাইছেন যে ইনি এই অবস্থায় এখানে মারা গেছেন। উনি দেখানোর পরে আমরা কেউ বিশ্বাস করতে পারিনি, কি বলে। তারপরে উনি বলার পরেই আমরা ওখানে ছুটে যাই, যে দেখি যে এই অবস্থা। উত্তরখান থানা থেকে হত্যার বিষয়টি নিশ্চিত করা হলেও কারো মন্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।